কিছুক্ষণ আগেই মাঝ আকাশে ঘটল ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা। হেলিকপ্টারের লেজে আগুন লেগে ঘুরতে ঘুরতে পড়ল নিচে। মৃত্যু ও আহত একাধিক। চলছে জোর কদমে উদ্ধার কাজ। তবে ভয়াবহ এই দুর্ঘটনাটি কখন, কোথায়, কিভাবে ঘটেছে, এই দুর্ঘটনার ফলে কতজনের মৃত্যু হয়েছে ও কতজন আহত হয়েছেন, কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা। মাঝপথে আচমকাই আগুন ধরে যায় হেলিকপ্টারে। পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। তিনি সমুদ্রের কাছে ল্যান্ড করার চেষ্টা করছিলেন, কিন্তু হেলিকপ্টারটি একটি বাড়ির উঠোনে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়। জানা গিয়েছে, ধ্বংসের সময় হেলিকপ্টারের লেজ ভেঙে যায়। আগুন লাগার পরে জরুরি দমকল কর্মীরা আগুন নিভিয়ে দেন। সৌভাগ্যবশত ঘটনার সময় বাড়িতে তখন কেউ ছিল না। হেলিকপ্টারটি কিজলিয়ার থেকে ইজবারবাস যাচ্ছিল। এই হেলিকপ্টার পরিচালনা করছিল কিজলিয়ার ইলেকট্রোমেকানিক্যাল প্ল্যান্ট, যা রাশিয়ার সামরিক বিমানগুলিতে ব্যবহৃত সিস্টেম সরবরাহ করে। ঘটনাটি ঘটেছে রাশিয়ার ডাগেস্তানে। আরও জানা গিয়েছে, নিহতদের মধ্যে কোম্পানির উপ জেনারেল পরিচালক, প্রধান ইঞ্জিনিয়ার, প্রধান ডিজাইনার এবং হেলিকপ্টারের ফ্লাইট মেকানিক ছিলেন। আরও 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একজনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে বলা হয়েছিল যে হেলিকপ্টারে পর্যটক ছিলেন, কিন্তু পরে কোম্পানি নিশ্চিত করে যে তাদের কর্মচারীরাও সেখানে উপস্থিত ছিলেন। হেলিকপ্টারটি দুর্ঘটনার হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং তা তদন্ত চলছে। ডাগেস্তানে অবস্থিত কেইএমজি-8 রাশিয়ার প্রতিরক্ষা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্ল্যান্ট সুখোই ও মিগ যুদ্ধ বিমানগুলোর জন্য গ্রাউন্ড কন্ট্রোল, ডায়াগনস্টিক এবং সাসপেনশন সিস্টেম তৈরি করে, যা প্রিসিশন গাইডেড ক্ষেপণাস্ত্র যেমন KH-29 ও X-31 ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ। এই কোম্পানিকে ইউএস নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে, কারণ এটি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক কার্যক্রমে ব্যবহৃত প্রযুক্তি ও উপকরণ সরবরাহ করছে।